আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা দেখুন, মানুষ যখন অজু করে তার দ্বারা কি হয়, তার নামাজ সুন্দর হয়। কারণ অজু যদি ঠিকমতো না হয় মানুষের নামাজ আল্লাহ কবুল করে না। এই জন্য অজুর সবথেকে বড় ফায়দা হচ্ছে অজু করলে মানুষের নামাজ আল্লাহর কাছে কবুল হয়। এবার তাছাড়াও অজুর আরেকটা ফজিলত আছে, সেটা হয়তো আপনারা ভালো করে জানেন না, কিন্তু আজ আমি এই সম্পর্কে আপনাদের সামনে মুসলিম শরীফ থেকে দুইটা হাদিস তুলে ধরব। সেই হাদিস সহি হাদিস, একেবারে এই হাদিস থেকে জানতে পারবেন অজুর একটা দ্বিতীয় ফজিলত, সেই বিশাল ফজিলত। বন্ধুরা, আমরা সবাই গুনাহ করি, কিন্তু সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু আপনি যদি অজু করেন সেই গুনাহগুলো আপনার অজুর পানির সঙ্গে ধুয়ে চলে যাবে। তো এটা কত বড় ফজিলতের কথা। তো চলুন আজকে আমরা এই বিষয়ে জানবো সহি হাদিস থেকে। এই নিয়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় তৈরি করেছেন। এবং এই অধ্যায়ের মধ্যে মাত্র দুইটি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি অধ্যায়ের নাম দিয়েছেন বাবু খুরুজিল খতায়া মা ইল অজু, অর্থাৎ অজুর পানির সাথে পাপ ধুয়ে যাওয়ার বর্ণনা। অজুর পানির সাথে পাপ ধুয়ে যাওয়ার বর্ণনা। তো এই সম্পর্কে তিনি হাদিস বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে 577 নম্বর হাদিস, 577। আর এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা। সেটা হচ্ছে এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج من يديه كل خطيئة كان بطشتها يده مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب। তো এই হাদিসের মধ্যে আপনার আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান অথবা মুমিন, অর্থাৎ রাবির এটা একটা সন্দেহ হয়েছে যে হাদিস এটা কি মুসলমান বলছেন না মুমিন বলছেন, তো এই জন্য তিনি মুসলমান অথবা মুমিন এ কথা বলছেন। অজু করে, যখন কোনো মুসলমান অথবা মুমিন বান্দা অজু করে এবং তার মুখটা ধোয়, তখন তার মুখ থেকে সমস্ত গুনাহ ঝরে, মানে সমস্ত গুনাহ ধুয়ে চলে যায়। চলে যায়, বুঝতে পারছেন তো। তো এখানে সমস্ত গুনাহ বলতে বন্ধুরা সগীরা গুনাহ, ঠিক আছে, সগীরা গুনাহ সমস্ত ধুয়ে চলে যায়। যে গুনাহ সে নিজের চোখের দ্বারা করেছিল এ পানির সাথে চলে যায়, অথবা পানির আখেরি ফোঁটার সাথে চলে যায়, ঠিক আছে, এই ব্যাপার। তখন আবার তারপর কি বলছেন, আর পক্ষান্তরে যখন কোনো বান্দা গাসালা ইয়াদাহু, তার হাত ধুই, তখন কি করে, তার হাতের দ্বারা যে সমস্ত গুনাহ সে করেছিল ওই সমস্ত গুনাহ কি করে আপনার সমস্ত ধুয়ে পানির সাথে ধুয়ে চলে যায়। তেমনইভাবে তিনি আর কি বলতে, ফাইদা গাসালা রিজলাইহি, আর যখন মানুষ পা ধুইত করে, নিচে দুটো পা ধুইত করে, তাহলে কি হয়, খারাজাত কুল্লি খতিয়াতিন মাসাতাহা, তার পায়ের দ্বারা যে সমস্ত পাপ করেছিল চলাফেরা করে, তা ওই সমস্ত পাপগুলো ধুয়ে চলে যায়। কিসের সাথে, মা আল মা, পানির সাথে, আও মা আখরিল কাতরিল মা, অথবা পানির আখেরি ফোঁটার সাথে। হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনা যুনুব, এমন কি সে গুনাহ থেকে সম্পূর্ণ পাক সাফ হয়ে যায়, তার কোনো গুনাহই থাকে না শরীরের মধ্যে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অজু করলে কত বড় ফজিলত। যে অজু যখন আপনি করবেন, প্রথমে যখন আপনি মুখ ধুইতে করবেন, তো আপনার মুখ ধোয়ার সময় আপনার চোখ ধুইতে হবে। আর চোখের মাধ্যমে আপনি যে পাপ করছেন, যে খারাপ জিনিস দেখছেন, কোনো নারীর দিকে তাকিয়েছেন, কিছু করেছেন, তো ওই যে গুনাহ করেছেন এগুলো কিন্তু সগীরা গুনাহ, ঠিক আছে। মেয়ের দিকে তাকানো, দেখা, মেয়েদেরকে দেখা, এগুলো সগীরা গুনাহ, ঠিক আছে। কারণ এই জন্যই বলা হয়েছে ওই গুনাহগুলো কি হয়ে যায়, ধুয়ে চলে যায়। সগীরা গুনাহ কিন্তু ধুয়ে চলে যায়, কবিরা গুনাহ কখনো ধুয়ে চলে যাবে না, সেটা তওবা করতে হবে আপনাকে। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে, যখন বলছে চোখের গুনাহ ধুয়ে চলে যায় পানির সাথে, তার মানে আপনার চোখের দ্বারা যত কিছু গুনাহ করবেন, মানে যে খারাপ জিনিস দেখবেন, এগুলো সগীরা গুনাহ বন্ধু, ঠিক আছে। তো এত সগীরা গুনাহ সমস্ত ধুয়ে চলে যায়। আর কবিরা গুনাহ কোনো দিন ধুয়ে চলে যাবে না, কবিরা গুনাহকে আপনাকে তওবা করতে হবে। তো কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ থেকে আপনি যদি মুক্তি চান, তাহলে আপনাকে অবশ্যই তওবা করতে হবে। তওবা করলে তবে সেটা মাফ হবে, না হলে কিন্তু মাফ হবে না, বা সে গুনাহ আপনার শরীর থেকে যাবে না।
অর্থাৎ চোখে দেখার গুণাগুলো এগুলো সমস্ত সগীরা গুণা। বন্ধু, গুণা চাই ছোটো হোক অথবা বড় হোক, সব গুণা ওই গুণা। এটা গুণা ইচ্ছা করে কখনো করতে নাই। ঠিক আছে বন্ধুরা, এই কথা এইসব ব্যাপার। আর 2 নম্বর কথা কি বলছেন যে যখন মানুষ ফাইদা গাছালা রিজলাইহি, যখন মানুষ তার 2 পা ধুবে, খারাজাত কুল্লু খতিয়াতিন, তখন তার পায়ের থেকে তার সমস্ত পা কী করে, সমস্ত পাপগুলো সমস্ত ধুয়ে চলে যায়। হ্যাঁ, মাসা তাহা রিজলাহু, অর্থাৎ তার পায়ের দ্বারা চলাফেরা করে যে সমস্ত গুনাহ সে করেছে, সেই গুনাহ কি হয়ে যায়, সমস্ত ধুয়ে চলে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাজ যুনুব, এমনকি তার ওযু যখন শেষ হয়ে যায় তার সমস্ত গুনাহ থেকে সে পাক সাফ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই ছিল প্রথম হাদিস। এবার দ্বিতীয় হাদিসটা দেখুন। দ্বিতীয় হাদিস হচ্ছে 578 নম্বর হাদিস, 578। আর হাদিসটা হচ্ছে আন উসমান বিন আফফান قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। অর্থাৎ উসমান বিন আফফান থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করে তখন তার গুনাহগুলো শরীর থেকে বের হয়ে চলে যায়, এমনকি তার নখের নিচের থেকে, তার যে নখ আছে, আঙ্গুলের নখ আছে, এই নখের নিচের থেকে পর্যন্ত গুনাহ বের হয়ে চলে যায়। অর্থাৎ বলতে চাচ্ছেন যে তার শরীরে কোনো গুনাহ থাকেই না, তার শরীরে কোনো গুনাহ থাকে না। ওযু করলে ওযুর সঙ্গে সমস্ত গুনাহ ধুয়ে মুছে চলে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওযু কত সুন্দর জিনিস। এতএব ওযু করলে যেমন মানুষের নামাজ কবুল হয়, তেমনইভাবে ওযু করলে তার শরীরের সমস্ত গুনাহ পাপগুলো সমস্ত বের হয়ে চলে যায় ওযুর পানির সাথে। এত বন্ধুরা, আপনারা ওযু করবেন, উত্তম রূপে ওযু করবেন, অর্থাৎ তাড়াহুড়া করে ওযু করবেন না, সুন্দরভাবে ওযু করবেন। যেখানে ওযুর যেখানে যে অঙ্গতে পানি পৌঁছাইতে হবে সেই অঙ্গগুলো সুন্দরভাবে পানি পৌঁছাইতে হবে। এক চুল পরিমাণ যদি শুকনো থাকে তাহলে আপনার ওযু কখনই হবে না, বরং ওই জায়গাতে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, জাহান্নামের আগুন পৌঁছাবে যেই জায়গাটা শুকনো থাকবে। ঠিক আছে, যেরকম পায়ের গোড়ালিতে যদি পানি ঠিকমতো না পৌঁছান তাহলে সেখানে আল্লাহ নবী বলছেন সেখানে জাহান্নামের আগুন পৌঁছবে। ঠিক আছে, জাহান্নামের আগুন পৌঁছবে তার মানে আপনাকে প্রথমে জাহান্নামে নিয়ে যাবে, নিয়ে সেখানে আপনাকে আগুন পৌঁছানো হবে। অর্থাৎ যে ব্যক্তি ঠিকমতো ওযু করবে না সে জাহান্নামে যাবে, এটা বলার উদ্দেশ্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এই নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করছি। এই যারা মানে ভালোভাবে ওযু করে না, ওযু করার সময় পানি ঠিকমতো পৌঁছায় না, মানে শুকনো থাকে, তাদের কি শাস্তি হবে এই নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিও দেখে নেবেন। ওকে বন্ধুরা, তো বন্ধুরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করে থাকি প্রতিদিন। কোরআন এবং সহিহ হাদিস থেকে তৈরি করি, আমি আলতু ফালতু কথা বলি না। তবে এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, তাহলে এই ধরনের ভিডিও আপনার মোবাইলে যখন আমি আপলোড করব এই ভিডিও, আপনার মোবাইলে তার নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর এই সমস্ত ভিডিও দেখে দিন এবং দুনিয়ার উন্নতি লাভ করতে পারবেন। কারণ এই ধরনের কোরআন হাদিস ভিত্তিক ভিডিও অন্য কেউ বানায় না, কারণ সবার এরকম যোগ্যতা নাই, থাকলেও তাদের কাছে সময় নাই। তারা এই কাজটাকে ফালতু কাজ মনে করে, এই জন্য তারা, যাদের যোগ্যতা আছে ফালতু কাজ মনে করে, তাই এই জন্য তারা এই সমস্ত ভিডিও তৈরি করে না। ঠিক আছে বন্ধুরা, আর আমি আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য দিনের তবলিগ করছি। এত আপনারা আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।